দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষী না দেয়ায় ৬ বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে। ২০১২ সালের ৫ নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষক বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফাসাল হোসেন। পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিদপুর। জন্মের পর থেকে এখানেই থাকেন ৭২ বছর বয়সী সুখরঞ্জন বালি। এটা তো গোপনে ছিল। নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ, দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা। পশ্চিম পাকিস্তানিরা ২ কান পাশে মার দিয়েছে, আমরা ওই বাথরুমে বসে দেখছি। ২০১২ সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। নিজ ভাইয়ের হত্যায় সেই সাঈদীর বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। আমি হুজুরকে দেখেই নাই, আর সম্বন্ধে আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই, এই আমি বলা শুরু করছি। টার্মিনালের অফিসার সে বলতে গেলে, মাহবু আলম আপনি যে সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরও চাই দিয়েছে। এর পরের ঘটনা সবার জানা। সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ৫ নভেম্বর আদালতের বারান্দা থেকে সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের কিছু লোক। টানতে টানতে ধরে প্রায় ২০-২৫ হাত দূরে নিয়ে পিছন ট্রাক গাড়ি ফাঁকা, তাতে টানিয়ে উড়াইয়া মানে মাথা মুখ আটকাই ফেলেছে। নিয়ে গেছে আপনার ডিবি পুলিশ, আর ওই সাদা পোশাকধারী ছিল। সেসব দিনের কথা মনে করে এখনো আঁতকে ওঠেন সুখরঞ্জন বালি। তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিনলিপি। দিন হয়েছে না রাত্রি।